ছত্রপুর বনের মধ্যে একটি কুঁড়ে ঘরে টুনি ও তার ৩ সন্তান বসবাস করত। টুনিরা ছিল অত্যন্তই দরিদ্র। টুনি রোজ বনে যেত খাবারের সন্ধানে, কোনোদিন পেত, কোনোদিন পেত না। আর টুনি যে খাবারগুলো বন থেকে সংগ্রহ করে আনতো সেগুলোই তারা ৩ জনে খেত আর কোনো রকমভাবে তাদের জীবনযাপন করত। একদিন টুনি খাবারের সন্ধানে বনে যায় এবং যেতে যেতে বনের মধ্যে অনেক দূর চলে যায় এবং গিয়ে দেখে একটি আপেল গাছ। তখন টুনি বলে, বনের মধ্যে এতদূর এসে ভালোই হলো, একটি আপেল গাছ দেখতে পেলাম। যাই, এই আপেলটিকে নিয়ে বাড়ি যাই, তাহলে আমার ছেলে মেয়েগুলো খাবে। তারপর টুনি ওই আপেলটিকে নিয়ে উড়ে যাওয়ার সময় তার পা ফসকে আপেলটি হাঁড়ির মধ্যে পড়ে যায়। তখন টুনি বলে, এই হাঁড়ির ভেতরে কি আলো জ্বলছে? হ্যাঁ, এই 2টা আপেল বেরিয়ে আসছে, মানে কি ব্যাপার? দেখি, আর একটা আপেল ফেলে দেখি কি হয়। এই বলে টুনি আর একটা আপেল নিয়ে সে হাঁড়ির ভেতরে ফেলে দেয় এবং দেখে ফের আলো জ্বলছে। তাই টুনি বলে, ও মা, আলোর তো আবারও জ্বলছে, আপেলও তো বেরিয়ে আসলো। এটি নিশ্চয়ই একটি জাদুর কলসি। এই কলসিটা বাড়ি নিয়ে গেলে আমার অভাব অনটন সব দূর হয়ে যাবে। যাই, এই কলসিটাকে নিয়ে আমি বাড়ি যাই। এই বলে টুনি সেই জাদুই কলসিকে নিয়ে তার বাড়ির দিকে চলে যায়। আর এই ঘটনাটি একটি বদমাশ কাক লুকে লুকে দেখছিল। তাই সে বলে, বাহ, টুনি তো একটি দারুণ অদ্ভুত কলসি পেল, যে কলসিতে একটা জিনিস দিলে ডবল হয়ে যাচ্ছে। এই কলসিটা আমাকে টুনির কাছ থেকে চুরি করতে হবে। আর এদিকে টুনি তার বাড়িতে চলে আসে এবং সেই জাদুই হাঁড়িতে একটি কুরকুরি দেয় এবং 2টি কুরকুরি বেরিয়ে আসে। রাতের বেলা টুনিরা যখন শুয়ে থাকে তখন সেই বদমাশ কাক টুনির বাড়িতে চলে যায় আর বলে, ওই তো জাদুই কলসিটা ওখানেই আছে, যাই তাড়াতাড়ি করে কলসিটাকে নিয়ে বাড়ি চলে যাই। তারপরে সেই বদমাশ কাকটি টুনির সেই জাদুই কলসিকে চুরি করে নিয়ে পালায় এবং কাকটা সেই জাদুই কলসিকে কিছু দূর নিয়ে যাওয়ার পর তার পা ফসকে সেই কলসিটা নিচে পড়ে যায় এবং 2 খণ্ড হয়ে যায়। তারপরে সেই কলসি থেকে একটি আলো বেরোয়, যে আলো থেকে একটি ডাকু রাক্ষস বের হয়। তারপর সেই ডাকু রাক্ষস বেরিয়ে বলে যে, বদমাস কাক, তুই আজ আমার কলসি ভেঙে দিলি। আজ আমি তোকে ছাড়বো না। আমি কত কষ্ট করে এই কলসিটাকে পেয়েছি, আজ তুই মরবি আমার হাতে। এই বলে ডাকু রাক্ষস একটি আলো কাকের দিকে ছুটে যায়। এবং সেই কাক সেই আলোতে বন্দী হয়ে যায়।